হ্যালো এন্ড ওয়েলকাম টুডে। আমি আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং চ্যানেলে তোমাদের সবার ওয়েলকাম। চলে আসি তোমাদের আজকে কেমিস্ট্রি একটা পেপার নিয়ে। কেমিস্ট্রি অ্যাকচুয়ালি খুবই কম ভিডিও দিয়েছি আমি অ্যাকচুয়ালি, কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট আমি অবশ্যই দিব। সেটা কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো চ্যাপ্টার ওয়াইজ টপিক যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো টপিক তোমাদের কাছে তুলে ধরবো। কোন টপিকটা আমাদের বেশি পড়লে তোমাদের পরীক্ষার সুবিধা হবে, ঠিক আছে? তো কোনটা কোয়েশ্চেন ধরে নাও যে কোন টপিকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে, কোন টপিকে কত মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, সেটা তো কম বেশি জানোই, তাও আমি একবার বলে দেওয়ার চেষ্টা করবো। মাইনরে যারা যারা আছো, তো মাইনরে যে পেপারটা তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে, তোমরা সবাই ভালো মতো জানো আশা করি। যদি না জেনে থাকো তাহলে এই ভিডিও দেখে মাধ্যমে জেনে নাও। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমাদের যে এই যে নোটস যে মানে যে আমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি, এখানে জাস্ট টপিকগুলো দেওয়া আছে অ্যাকচুয়ালি। এই টপিকের সাপেক্ষে তোমার কিছু তো নোটস প্রয়োজন হবে, বা হচ্ছে সাপেক্ষে কী কী তোমাদের কোয়েশ্চেন আসতে হবে সেটা তোমার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই আমরা নোটস একটা প্রোভাইড করি, সেই নোটসটা কিনতে পারো। যেহেতু তোমাদের পরীক্ষা একদম আগামে পৌঁছায় গেছে একদম, তাহলে নিতে পারো। সেটা একটা যেহেতু একদম শেষের দিকে, তাহলে তোমার নোটসটার সাথে একটা অ্যাডিশনাল বা ক্লাসও নিতে পারো, যে সাজেশনাল ক্লাস হিসেবে থাকবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা শুরু করা যায়। তোমাদের যে ইউনিট 1-এ কী আছে, অ্যাটমিক স্ট্রাকচার। তো অ্যাটমিক স্ট্রাকচার কী আছে, হাই ওয়েটেজ টপিক, যেটা হাই একদম মানে মেনলি যেগুলো আসার মতো চান্স, সেগুলো একটু বলি। বোর্ড থিওরি থেকে 6 মার্ক অথবা 8 মার্কের কোয়েশ্চেন কনফার্ম থাকবে, এটা ধরে রাখো। এর লিমিটেশনস ডুয়াল নেচার অফ প্যারামিটার্স, যেমন হচ্ছে ব্রগলিস রিয়াকশন, এর থেকে ধরে নাও 4 অথবা 6। অঙ্ক থাকতে পারে, কিন্তু অঙ্কও থাকতে পারে, কিন্তু বারবার বলতেছি। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্টেটমেন্ট দিতে বলতে পারে, বা এর সাথে কিছু আমাদের অ্যাপ্লিকেশন দিতে পারে, এরকম কিছু থাকবে। নেক্সট হচ্ছে স্করোডিঞ্জার বা ওয়েভ ইকুয়েশন থেকে তোমাদের এটা দেখতে পারো। এটা মোটামুটি ধরে নাও যে একটা 6 মার্কের কোয়েশ্চেন আশা করা যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে আসতেছে কি টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে কি না। নেক্সট হচ্ছে হাইড্রোজেন অ্যাটম ওয়েভ ইকুয়েশন, যেটা দেওয়া আছে 1s 2s 2p 3s, এগুলো তোমরা কম বেশি 11-এ করে এসেছো হাইজেনবার্গ থেকে। তো সেখান থেকে তোমরা এগুলো জানো যে হাইড্রোজেন অ্যাটম ওয়েভস কীভাবে হচ্ছে, এর শেপসগুলো কীরকম হচ্ছে, এর সিগনিফিকেন্সটা কি অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক অরবিটালসের উপরে, সেটা কিন্তু তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, নেক্সট কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার কী হয়, NLMS, ঠিক আছে? এই যে টপিকটা তোমাদের বললে আসলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেটা হচ্ছে কি তোমাদের পাউলিস, বাংলায় আমাদের বলে কি পাউলির অপবর্জন নীতি। আশা করি শুনেছো বা পড়ে এসেছো যারা বেঙ্গলি মিডিয়ামে ছিল। নেক্সট হচ্ছে হুন্ড রিয়াকশন বা হুন্ড রুল, এর হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল। তো এই তিনটাই আমি বলবো ইম্পর্ট্যান্ট, তোমরা এই তিনটা করে যাও। এখান থেকে তোমাদের 10 মার্কস কমন, তিনটা মিলায় 10 মার্কস শিওর, তিনটা মিলায় 10 মার্কস আসবেই। ইলেকট্রনিক কনফিগারেশন চান্স খুব হাই, হাফ ফিল্ড ফুল ফিল্ড অরবিটালসে থাকে কীরকম, সেটার একটা কোশ্চেন তোমাদের আসবে, সেটা 4 মার্কের মতো হতে পারে। এক্সচেঞ্জ এনার্জি অ্যানোমালাস কনফিগারেশনসগুলো কী কী আছে না আছে, সেটাও কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। আচ্ছা, নেক্সট কী আছে, পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস, যেটা আমাদের দেওয়া আছে। SPDF ব্লকস যে আমাদের পিরিয়ডিসিটি মেনটেন করে কীভাবে, সেটা কিন্তু আমাদের এখানে বার করতে হবে। যেমন হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, শিল্ডিং এফেক্ট, স্লেটার রুলস, বা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস, ভ্যান্ডারওয়ালস রেডিয়াস, ক্রিস্টাল রেডিয়াস, আয়নাইজেশন এনার্জি, সাকসেসিভ ফ্যাক্টরস এফেক্টিং আই, যেটা যে দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন গেইন, এনথালপি, মানে এই এনথালপির কিন্তু অঙ্ক থাকে, যেমন তাপ থাকে, এনথালপি মানে কিন্তু তাপ চলে আসলো, সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের 1 2 3 এগুলো জিনিস দেখে আসো। তোমাদের মোটামুটি একটা মাস্ট স্টাডি টপিক, যেটা আমাদের বলে আছে মাস্ট স্টাডি টপিক, যেটা আমাদের দেওয়া আছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি 1 2 3 4 5, আর লাস্ট আরও কিছু আছে, সেটা হচ্ছে কি তোমাদের 5 6 7। এইগুলো জিনিস তোমরা দেখলে মোটামুটি মেনলি যেগুলো আসে পরীক্ষায় সেটাই তুলে দেওয়া হয়েছে। সবটা তো আর সম্ভব না, যেহেতু পরীক্ষা একদম তোমাদের হাতে চলে আসছে। আচ্ছা, ইউনিট 3-তে কী কী পড়বো, কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে আয়নিক বন্ডিং, ল্যাটিস এনার্জি, বন্ড হেবার সাইকেল, ফাজান্স রুল, পোলারাইজেশন, কোভ্যালেন্ট বন্ডিং। নেক্সট এই VSPR তোমার তত্ত্বটা পড়তে পারো, যেটা তোমাদের VSPR থিওরি, যেটা ছিল বাংলায় তত্ত্ব বলা হয়। এর হাইব্রিডাইজেশন কীভাবে চেঞ্জেস আসছে সেটাও কিন্তু তোমাদের দেখতে পারো। এখানেও কিন্তু তোমাদের একটা মোটামুটি কিছু একটা অ্যান্সার আসবে। ল্যাটিস এনার্জি থেকে একটা কোশ্চেন আসবে মনে করে চলো, আর হচ্ছে ফাজান্স রুল থেকেও কিন্তু একটা কোশ্চেন আসবে। যেগুলো সার্কেল করে দিচ্ছি, এগুলো আসার খুব বেশি চান্স আছে, তোমরা মিলাই নিও পরবর্তী কোশ্চেন দেখে যেগুলো করে আসছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি অ্যামো অ্যাপ্রোচ, বা হচ্ছে এর সাথে হচ্ছে আমাদের কি বন্ডিং কী কী আসছে, হচ্ছে হোমোলুমো এনার্জি ডায়াগ্রাম, তারপর হচ্ছে ডাইপোল মোমেন্ট, হাইড্রোজেন বন্ডিং। এটাও খুবই লাস্ট পার্টটা ইম্পর্টেন্ট আমি মনে করি, এটা তোমাদের দেখলে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হবে। তো মোটামুটি তোমাদের আমি 3টা ইউনিটের মেন যে টপিকগুলা সেটা কিন্তু বলে দিলাম। এবার টপিকগুলো তো শুধু জানলে হবে না, এর সাথে তোমাকে পড়তেও হবে।
এবার পড়তে হবে, তার মানে কি নোটসের প্রয়োজন হবে, সেই নোটসগুলো অবশ্যই আমাদের কাছে আছে, তোমরা আমাদের কাছে নোটসে নিতে পারো, তোমাদের তাহলে আগামীতে যে পরীক্ষাটা আসছে সেটা অনেকটা ভালো হবে আশা করি। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে অবধি থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।